সবুজপুর গ্রামের হাটে রতনের ছোট্ট একটি ফুচকার দোকান ছিল। সুস্বাদু ফুচকা আর হাসিমুখের জন্য সবাই তাকে ভালোবাসত। আজ হাটের দিন, বেশি ফুচকা বানিয়েছ? হ্যাঁ, আজ অনেক ভিড় হবে। বাবা, আমিও দোকানে যাব। এসো, তবে আগে পড়া শেষ করো। বিকেলে দোকানে অনেক ভিড় হলো। রতনদা, ঝাল একটু বেশি দেবেন। অবশ্যই, এমন বানাচ্ছি আবার খেতে আসবেন। আপনার ফুচকার জবাব নেই। এমন সময় এক দরিদ্র বৃদ্ধা দোকানের সামনে এসে দাঁড়ালেন। ঠাকুমা, ফুচকা খাবেন? ইচ্ছে করছে, কিন্তু টাকা নেই বাবা। টাকা লাগবে না, আপনি আমার অতিথি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। সবাই রতনের ব্যবহার দেখে খুশি হল। রতন, তুমি সত্যিই ভালো মানুষ। মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই আমি খুশি। কিছুদিন পরে গ্রামের মেলায় ফুচকা প্রতিযোগিতা হলো। তোমার ফুচকার রহস্য কি? ভালো উপকরণ আর ভালোবাসা। এবারের প্রথম পুরস্কার পাচ্ছেন রতন। এই সম্মান আমার গ্রামের সবার। পুরস্কারের পর রতনের দোকান আরো জনপ্রিয় হয়ে উঠল। বাবা, আমি তোমাকে নিয়ে গর্বিত। মনে রেখো মা, পরিশ্রম আর ভালো ব্যবহার কখনো বৃথা যায় না। এরপর থেকে রতন শুধু একজন ফুচকাওয়ালা নয়, গ্রামের সবার প্রিয় মানুষ হয়ে উঠলেন। ভালো ব্যবহার ও পরিশ্রমই মানুষের সবচেয়ে বড় পরিচয়।